তো এখনও ঘরের কাজ সারা হয়নি। তো সবাইকে গুড মর্নিং। তো ঘরের কাজ সারা হয়নি মানে বাসি কাজ হলো, আর বাসি কাজ হতে হতেই তার মাঝখানে মাছ দিতে চলে এসছে। তো আমি যে আমাদের এখানেই মাছ দিয়ে যায়, মানে পাড়াতে মাছ বিক্রি করতে আসে, আমি সেই একজনকার কাছ থেকে নিই মাছ নিই, মানে ওর কাছে মাছ নিলে ঠকি না, বেশ ভালো খুব সুন্দর মাছ দেয়। যে কিছু অসুবিধে থাকলে বলে দেয় যে এই মাছ নিতে হবে না কী কী, যাই হোক বেশ ঠকি না বলে একটা মানুষের কাছ থেকে নিতে আমার পছন্দ। যে কোনো জিনিস যেখানে মনে হয় ঠকে যাচ্ছি তো সেখান থেকে আমার নিতে একদমই পছন্দ হয় না। আর দেখো মাছ দিয়ে চলে গেল। তো এবার মাছটাকে ধুতে যাব। আর সত্যি খুব ভালো মাছ দেয়, মানে ও যেরকম বলে সেরকমই হয় মাছ। আর যাই হোক, তো আর ওনাদের অভিজ্ঞতা অনেক দিনের, বয়স্ক মানুষ, মানে যেনার কাছ থেকে নিই মাছ আমি এসে পর্যন্ত এখানে 9 বছর এসে গেছি আমি আমাদের নতুন বাড়িতে। তো 9 বছরই ওর কাছ থেকে মাছ নিই। আর যেগুলো আলাদা রকম মাছ খেতে ইচ্ছা করে সেগুলো হয়তো বাজার থেকে নিয়ে আসি। আমি কিন্তু বাজার থেকে খুব কম মাছ কিনি। আর মাছ বেশিরভাগ, মানে যদি বলো 100%-এর মধ্যে 80% মাছ এনার কাছ থেকে কিনে খাই। তো চলো মাছগুলো এবার বেছে নেবো। আর আজকে আবার আরেকটা জিনিস এনেছিল, তো মাছের সঙ্গে ফুলকপি এনেছিল। তো বাজার আছে, আবার ফুলকপিটা দেখে বেশ পছন্দ হলো, তো একটা ফুলকপিও নিয়ে নিলাম। তো চলো কাজ করে নিই, কারণ মাছ ফাছ বেছে এবার চান করতে হবে, তারপরে পুজো, তারপরে রান্না। তো চলো আস্তে আস্তে বেলা বাড়ছে, তো আবারও আসছি, দেখতে থাকো। তো বাসি কাপড় ছেড়ে আগে মাছটাকে ধুয়ে নিলাম। তো দেখো দেখো আমার মাছ ধোয়া হয়ে গেছে। তো এবার নুন হলুদ মাখাবো, তো সেই কারণেই বাসি কাপড়টা ছাড়তে হলো, নাহলে একবারে চান হয়ে যেত। তো মাছটা আবার অনেকক্ষণ ফেলে রাখা যাবে না। তো যাই হোক, এবার মাছে নুন হলুদ মাখিয়ে নিই। তো দেখতে থাকো, আসছি আবারও। রান্না করব, তো মাকে জিজ্ঞাসা করি আজকে কি রান্না করব। মায়ের চান হয়ে গেছে, তাই তো? মা চান হয়ে গেছে তো? চান হয়ে গেছে। তাহলে কি রান্না করব আজকে? মাছ নিয়েছি। মাছ দিয়ে আলু পটলের একটু মাখামাখি করো, আর করলা আলু ভাজো, আর পারো যদি একটু চাটনি করো। কিসের চাটনি করব? টমেটোর চাটনি। টমেটোর চাটনি? হ্যাঁ। আচ্ছা তাহলে চলো আজকে এই রান্নাই করি, মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তরকারি। মাখা করবো না, একটু আচ্ছা একটু মাখা তরকারি করি, আর একটু করলা আলু পেঁয়াজ দিয়ে ভাজবো, আর শুধু না মাছ তো ওর সঙ্গে হয়ে যাচ্ছে, একটু টমেটোর চাটনি করব। তো চলো। আর আমার এটা নিয়ম হচ্ছে, আমি বাড়িতে একদম ছোট্ট মানে ছোট যে সদস্য তাকে, আর একদম যে বড় সদস্য তাকে জিজ্ঞাসা করে প্রতিদিন, মানে এবেলা ওবেলা রান্না যে হয় আমি ওদেরকে জিজ্ঞাসা করেই করি। আর এরা যা পছন্দ করে তার সঙ্গে আমার পছন্দেরই মিল হয়ে যায়, তো আমার এক্সট্রা করে আর পছন্দ করতে হয় না। তো চলো, এটা আমার রোজকার নিয়ম যে মাকে আর ছেলেকে জিজ্ঞাসা করে রান্না করবো, একদিন ছেলের অনুযায়ী একদিন মায়ের অনুযায়ী। তো চলো আজকে মায়ের অনুযায়ী করি, যেহেতু মাছের রেসিপি আছে, আর মাংসর হলে সেদিনকে ছেলের অনুযায়ী করি। তো চলো আজকের মতন আমার ভিডিও এখানে পর্যন্তই রইল। আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, ভালোবাসা দিও, ভালোবাসা নিও। তো চলো টাটা, সবাই ভালো থেকো, আর শেষ অবধি দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। চলো টাটা।